সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আপনার জনপ্রিয় মিডিয়া ফেসবুক লাইভ সম্প্রচার। আমরা এই মুহূর্তে রয়েছি পাবনার অনন্ত বাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনেই সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করছে। তাদের দাবি যে আসলে শিক্ষার্থীদের দাবি হচ্ছে পরীক্ষার যে ফিস, সেই পরীক্ষার যে ফিস সেটি বাড়ানোর কারণে আসলে তারা এই বিক্ষোভ করছেন। এবং এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তিনি শিক্ষার্থীদের ভিখারি হিসেবে আখ্যায়িত করেছেন বা বলেছেন। এই প্রতিবাদেই কিন্তু এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবনা সদর থানার পুলিশ রয়েছে। দুই পাশে কিন্তু লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। আমি সরাসরি যুক্ত করেছি পাবনা অনন্ত বাজার ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে থেকে আপনাদেরকে এখানকার যে চিত্র সেটি দেখাচ্ছিলাম, যে এখানে কিন্তু শিক্ষার্থীরা এখানে রয়েছে। আপনাদেরকে একটু সর্বশেষটা দেখানোর চেষ্টা করছি। দুই পাশে কিন্তু লম্বা সারি হয়ে গেছে গাড়ির, আসলে যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবি আসলে আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখি মারামারি কেউ করবে না। আজকে আমাদের দাবি ছিল স্কুলের বেতন কমানো এবং সেশন ফি কমানো এবং আমাদের স্কুলের পরীক্ষা ফি মূল আন্দোলনটা কারণ প্রিন্সিপাল কি বলেছে? আমাদের বাবা মা এখানে এসে আমাদের পরীক্ষা ফি এগুলো কমানো, কিন্তু আমাদের প্রিন্সিপাল আমাদের বাবা মাকে বলছে যে হচ্ছে আপনারা যদি সমস্যা হয় 5-10 টাকা আমি আপনাকে দিতে পারি, কিন্তু অন্যান্যকে আমি টাকা দিতে এরকম করে দিতে পারবো না। আমার বেতন থেকে আমি আপনাকে 5-10 টাকা দিতে পারি। সেটার অর্থ বোঝাইছে যে ভিক্ষা দেওয়া। আমার বাবা মা তার কাছে ভিক্ষা চাইতে আসে নাই, আমার বাবা মা চাইতে আসে আমার শিক্ষা। সে আমার বাবা মাকে ভিক্ষা দিছে, এর জন্য আমরা এটা দর্শক যেমনটা শুনছিলেন যে আসলে পরীক্ষার যে ফিস, সেই ফিস বাড়ানোর কারণেই কিন্তু আসলে পাবনার যে অনন্ত বাজার এলাকায় ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেই স্কুল অ্যান্ড গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন করছে। প্রিন্সিপাল তিনি আসলে শিক্ষার্থীদের ভিখারি হিসাবে বলেছেন, সেটার কারণে কিন্তু এই মানববন্ধন হচ্ছে। মানববন্ধনের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই পাশে লম্বা সারি হয়ে গেছে গাড়ির। আসলে এখানে একটা যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক যেমনটা জানাচ্ছিলাম, আমরা এই মুহূর্তে রয়েছি পাবনার অনন্ত বাজার এলাকায়। এখানে যে ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেই গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে মানববন্ধন করছে প্রতিষ্ঠানের ঠিক সামনেই। এখানে লম্বা সারি হয়ে গেছে গাড়ির, আসলে যানজটের সৃষ্টি হয়ে গেছে। তাদের যে দাবিটা, সেই দাবিটা হচ্ছে এবার পরীক্ষার যে ফিস, সেই ফিসটি পরীক্ষার যে ফিস সেটি বাড়িয়েছে, সেটার ব্যাপারে যখন কথা বলতে যায় তখন শিক্ষার্থীদের প্রিন্সিপাল ভিখারি হিসেবে আখ্যায়িত করেছেন। এমন কথার প্রতিবাদেই কিন্তু এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত করেছি পাবনার অনন্ত বাজার এলাকা থেকে ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে থেকে। এখানকার যে চিত্র, সেই চিত্রটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
এরই মধ্যে আমরা দেখেছি এখানে কিন্তু পাবনা সদর থানা থেকে পুলিশ এসেছে এবং দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা কিন্তু বেশ উত্তেজিত অবস্থায় রয়েছে। তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু তাদের দাবি না মানা পর্যন্ত তারা আসলে এখান থেকে নড়বে না, এমনটা কিন্তু জানিয়েছে। প্রচন্ড গরমের মধ্যে কিন্তু আসলে এই শিক্ষার্থীরা এখানের যে মানববন্ধন সেটি করছে। আমরা আবার পরবর্তীতে যুক্ত হব। আপনারা দেখছিলেন পাবনার অন্যতম জনপ্রিয় মিডিয়া পাবনা টুডে ফেসবুক লাইভ সম্প্রচার, আর সাথে ছিলাম আমি মনিরুজ্জামান। আমরা আবার যুক্ত হব পরবর্তীতে। দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। তুমি কে, আমি কে? ভিখারি, ভিখারি। কে বলেছে, কে বলেছে? প্রিন্সিপাল, প্রিন্সিপাল। কে বলেছে, কে বলেছে? এত দ্বারা সকল জনসাধারণ ভাইদেরকে অবগত করছি, ইতিমধ্যে প্রিন্সিপাল সুরাইয়া সুলতানা কারো মাধ্যম দিয়ে এইসব বাচ্চাদের ভয়ভীতি দেখাচ্ছে। এরা যদি এখন না উঠে যায় সবাইকে কিসে দেওয়া হবে। এই বাচ্চাকে চাবি না মানলে কেউ উঠবেন এখান থেকে। এই মাহবুব কার, আমাদের না? প্রতিষ্ঠান কার, আমাদের না?